এখন যে অবস্থা তাতে বাংলাদেশে খুব পরিস্থিতি অনেকটাই হচ্ছে আওয়ামী লীগ তার যে 7 মাসে তার যে ব্যাপক ক্ষয়ক্ষতি তার এই মুহূর্তে হারাবার কিছু নেই, কিন্তু আগামী দিনে সে কিভাবে পুনরুদ্ধার করতে পারে সেই নিয়ে তারা এখন সলতে পাকাচ্ছেন এবং এমন এমন কিছু পরিকল্পনা নিয়েছেন যে পরিকল্পনাকে কিন্তু যারা শাসক পক্ষ রয়েছে এই মুহূর্তে ক্ষমতায় অধিষ্ঠান রয়েছে তাদের কাছে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে ভারতের যে স্ট্যান্ড পয়েন্ট তারা বলেছে যে এখনও ভারত কিন্তু খুশি নয়, এবং ভারত খুশি নয় বলতে গিয়ে তারা এটা বলেছেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভারতে এখনও পর্যন্ত তাদের মধ্যে যে উন্নতি হয়নি এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাকে খাটো করছেন ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো হয়নি, এতে খুশি নয় ভারত, এতে একেবারেই খুশি নয় ভারত, সেটা তারা সাফ জানিয়ে দিয়েছে। এবং শেখ হাসিনা সম্পর্কে ভারতের অবস্থান অভিন্ন জোরের সাথে বলেছে এবং তার সাথে ডক্টর ইউনূসকে বলেছেন যে সংখ্যালঘু প্রশ্নে ভারতের মনোভাব বদলায়নি। হাসিনাকে দেশে ফেরানোর কোনো আগ্রহ এখনও দেখায়নি ভারত, যে ভারত তাকে ফিরিয়ে দেবে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের 2374টি ঘটনা ঘটেছে, ভাবুন একবার, 7 মাসে 2374টি ঘটনা, 1254টি ঘটনার পুলিশি তদন্ত চলছে এবং 1254টির পুলিশি তদন্ত চলছে। জেল ভেঙে পালানো মানুষেরা জঙ্গি কার্যকলাপে যুক্ত হচ্ছে, পরিষ্কার খবর রয়েছে এবং সেটাকে কীরকম রয়েছে একটু বাদেই দেখাচ্ছি আপনাদের। কঠোর ব্যবস্থা নিক বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারকে উদ্দেশ্যে বলা হয়েছে যাতে তারা কঠোর ব্যবস্থা নেয়। এই ব্যবস্থা নেওয়ার মধ্যেই কিন্তু ডক্টর ইউনূসের ভবিষ্যৎ নির্ভর করছে, তার ভাগ্য নির্ভর করছে। এখন স্বাভাবিকভাবে ইসলামিক ঐক্য জোট যাদের যে জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল তাদের জেল থেকে ছেড়ে দেওয়ার ফলে তারা এখন খুলেআম তারা তাদের কাজকর্ম করছে, একে ওকে নিশানা করছে এবং সম্প্রতি ঢাকা শহরে প্রায় 2-3 ধরে দেখা যাচ্ছে যে সেখানে অবরোধ চলছে এবং ঢাকা শহরে হিজবুত তাহরীর যে সমাবেশ জমায়েত হয়েছে সেই জমায়েতে সাউন্ড গ্রেনেড চার্জ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড সেখানে চার্জ করেছে পুলিশ, মিলিটারিও তৎপর। এই সংগঠন নিষিদ্ধ সংগঠন, সারা বিশ্বজুড়ে খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যই হচ্ছে হিজবুত তাহরীর এবং শুধু তাই না, বাংলাদেশ, পাকিস্তান সহ টার্কি, তাজিকিস্তান, ইরান বিভিন্ন দেশে এই সংগঠন কিন্তু নিষিদ্ধ সংগঠন। তার কারণ তারা গোটা পৃথিবীতে বিশেষ করে ইসলামিক দুনিয়ায় তারা যে শাসন ব্যবস্থা চায় খেলাফত এবং একজনই খলিফা থাকবে এরকমই মতবাদ, যে কারণে হচ্ছে স্বাভাবিকভাবে কোনো যুক্তি তারা মানতে নারাজ এবং বৈচিত্র্যময় যদি কোনো দেশ হয় এবং তার সংবিধান থাকে, সে সংবিধান ইসলামিক সংবিধান না হলে এবং তাদের খেয়াল খুশি মতো না চললে স্বাভাবিকভাবে তারা কোনো কর্মসূচির ডাক দেয়। ঢাকা শহরে অবরোধের কর্মসূচির ডাক দিয়েছিলেন, সেই অবরোধ কর্মসূচিকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য ডক্টর ইউনূসের পুলিশ এবং মিলিটারি তারা সচেষ্ট থেকেছেন, যে সচেষ্টতা 7 মাস ধরে অনেক ক্ষেত্রে পরিলক্ষিত হয়নি। ভারত তার অবস্থান স্পষ্ট করেছে বিভিন্ন ক্ষেত্রে এবং হিজবুত তাহরীর এই ঢাকা মানে তারা অবরোধ করতে গেছিল, এর মধ্যে থেকে সেই ছবি আপনারা দেখছেন। তাহলে স্বাভাবিক একটা প্রশ্ন আসে যে শেখ হাসিনা কি ফিরতে চলেছেন? এই নিয়ে ব্যাপক জল্পনা হচ্ছে। তার কারণ একদিকে হিজবুত তাহরীর থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ইসলামিক সংগঠন যারা রয়েছেন তারা এই ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তারা তৈরি করবে, রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ ছুড়বে এবং হচ্ছে সময় মতো নির্বাচনে দাঁড়াবার তারা কথা বলবে। এদিকে জাতীয় পার্টি, নতুন যে সিটিজেন্স পার্টি, তাদের এক নেতা এক একজন বলছেন, 3 সমন্বয়কের একজন বলছেন যে এখনও পর্যন্ত আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি না হলে নির্বাচন দিয়ে লাভ কি। আরেকজন বলছেন যে ইসলামিক শাসন ব্যবস্থাকে যাতে রাখা যায়, ধ্যান ধারণা যাতে থাকে ইসলামিক শাসন ব্যবস্থার, গণতন্ত্রের নামে শুধু সেটাকে বিসর্জন দিলে চলবে না।
এরকম মতবাদ এক একজন পোষণ করছেন, অর্থাৎ বহুধা বিভক্ত। তবে এই বহুধা বিভক্তের মধ্যে নতুনত্ব যেটা রয়েছে এবং খুব সাংঘাতিকভাবে যে জিনিসটাকে করা হলো, সাম্প্রতিক সময়ে ঢাকায় দুজন মহিলাকে প্রকাশ্যে যেভাবে মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে, অপরাধ তারা সিগারেট খাচ্ছিলেন এবং হাতে আইন তুলে নিয়ে কয়েকজন এরকম সন্ত্রাসী তারা একেবারে তাদের উপর নির্যাতন চালালো। অথচ এই দুজন মহিলাকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অত্যন্ত অ্যাক্টিভ ভূমিকায় দেখা গেছে। কেউ হয়তো জল এগিয়ে দিয়েছেন, কেউ হয়তো খাবার এনে দিয়েছেন, কেউ আহত হয়ে গেলে হাসপাতালে নিয়ে দৌড়চ্ছেন। তারা মনে করেছিলেন অনেকেই যে তাদের ভাইয়েরা আজ আন্দোলনে রয়েছে, তারা বৈষম্যের অবসান চায়, নতুন বাংলাদেশ গড়তে চায়, তারা শরিক হয়েছিলেন। কিন্তু আজ দেখুন বিভিন্ন রাজনৈতিক স্তর বা সামাজিক বিভিন্ন স্তরে দেখুন তাদের কিন্তু আপনার খুঁজে পাওয়া যাবে না অনেককে। উল্টে কি দেখা গেল, দুজনকে একটি মানে তারা তাদের ব্যক্তিগত জীবনের উপর হস্তক্ষেপ করে এক চরম লাঞ্ছনা করল প্রকাশ্য দিবালোকে। এই বাংলাদেশ তাহলে টিকবে কি করে? যারা মহিলাদেরকে এই রকমভাবে দেখছে এবং নেতৃত্বের জায়গায় তুলে নিয়ে আসার ক্ষেত্রে এরকম অপারগতা, ইসলামিক শাসনের দোহাই দিয়ে তারা যারা এটা করছে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন বা কী বলা যেতে পারে? উল্টো দিকে দেখুন, বাংলাদেশ দীর্ঘকাল হচ্ছে প্রধানমন্ত্রী থেকেছেন, খালেদা জিয়া থেকেছেন, শেখ হাসিনা থেকেছেন। সেই সময় যেভাবে বাংলাদেশ চলেছে তাতে অনেক সমস্যা থাকলেও একটা কথা তো পরিষ্কার যে আজকে দাঁড়িয়ে যেভাবে হচ্ছে রাস্তাঘাটে যেরকম যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু কিছুতে নিয়ন্ত্রণে আনতে পারা যাচ্ছে না। নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছেন ডক্টর ইউনূস সরকার। এবং যে কথাটা ভারত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে তথ্য পরিসংখ্যান দিয়ে, 2000-এর উপর সংখ্যালঘু নির্যাতনের ঘটনা 7 মাসে, তার মধ্যে অর্ধেক হচ্ছে পুলিশি তদন্ত হচ্ছে, বাদবাকিদের তদন্ত করার হিম্মত বা সাহস কেন ডক্টর ইউনূস বা তারা দেখাতে পারছেন না? বড় প্রশ্ন। তার কারণ আগামী দিনের বাংলাদেশে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রশ্নগুলোর সমাধান না হলে বাংলাদেশকে কিন্তু এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। এটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষই তা চাইছেন না। এই পরিস্থিতি আপডেট আপনাদের কাছে দিলাম এবং হচ্ছে এই আপডেট নিয়ে ভারতের স্ট্যান্ড পয়েন্ট এবং কি করতে চলেছেন আগামী সময় শেখ হাসিনা।